বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে সিম্পল সবজি রেসিপি। এই রেসিপিটি প্রতিদিনই সবার বাড়ি কম বেশি রান্না করা হয়। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। এখানে আমরা কয়েক পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমরা মাখিয়ে রাখবো কিছু সময়। মাছটা মাখিয়ে রাখলে খেতে টেস্ট হয়, মশলাটাও খুব ভালো করে যায়। এখানে তেলটা গরম করে মাছগুলো দিয়ে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখানে সবজিগুলো আমরা এভাবে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। সবজিটাও কাটার উপরে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যে জিনিস দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে রেখে একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে খুব সিম্পল মশলা ব্যবহার করব। পরিমাণ মতো লবণ, জিরা বাটা, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ মতো জিরা বাটা রয়েছে এবং 2 চা চামচ মতো পেঁয়াজ বাটা। তো এখানে সাধারণ মশলা দিয়ে রান্না করব, তাহলে সবজিটা খেতে খুবই ভালো লাগবে। এখানে আপনারা অনেকেই রসুন ইউজ করতে পারেন, তো অনেকেই দেয়। রসুনটা দিলে আমার কাছে মনে হয় পারফেক্টলি যে এক এক সবজির এক একটা টেস্ট বা স্মেল সেটা থাকে না, সবগুলোই মনে হয় যে একই রকম। এজন্যই এক এক সবজির এক এক টেস্ট বুঝতে হলে অবশ্যই রসুনটা স্কিপ করবেন, তাহলে পারফেক্টলি টেস্ট বোঝা যাবে। তো এই জন্য আমরা সাধারণত এখানে রসুন ইউজ করি না। তো খুব ভালো করে কষিয়ে নেব। সিম্পল মশলা দিয়ে এভাবে খেতে খুবই ভালো লাগে। আর এই পটলটা অনেকেই খেতে চান না, কিন্তু পটলটা যদি ঠিকঠাক করে রান্না করে যায় অনেক ভালো লাগে। তো এখানে তেলটা একটু বেশি দিলে ভালো লাগে পটলটায়। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমরা আবার কিছু সময় কষিয়ে নেব। রান্নাটার টেস্ট নির্ভর করে এই কষানোর উপর। আপনারা যদি খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করেন, তাহলে পারফেক্টলি টেস্ট আসবে। তো এখানে আমরা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা কিছু সময় আমরা রান্না করে নিব। বলক উঠে আসলে এখানে ভেজে রাখা মাছগুলো আমরা অ্যাড করব। তো বলক উঠে এসেছে, আমরা ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করছি। আর আমরা এখন ফ্রিজে বেশি মাছ রাখি, তো ফ্রিজ থেকে মাছটা বের করে যদি আমরা মশলা মাখিয়ে কিছু সময় রেখে দেই, তাহলে মাছের মধ্যে ঝাল লবণটাও খুব ভালো করে চলে যায় এবং টেস্টটাও ভালো আসে। এজন্যই আপনারা ঝাল লবণ হলুদ দিয়ে একটু কিছু সময় মাখিয়ে রাখবেন। তো এখানে দেখুন ঝোলটা আস্তে আস্তে কমে আসছে এবং তেলগুলো উপরে সুন্দর ভেসে উঠছে। এভাবে আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর এখানে লবণটা অবশ্যই চেক করে নেবেন। তো আমি আন্দাজ মতো যতটুকু সবজি অনুযায়ী লবণ অ্যাড করি, এতে এনাফ হয়ে যায়, বাকিটা দেওয়ার প্রয়োজন হয় না খুব একটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য সবসময় থাকবে দোয়া ও ভালোবাসা। তো এখানে দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে, আর একটু টেনে নেবে। এ পর্যায়ে আমরা নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। কালারটা দেখুন মাশাআল্লাহ এসেছে, টেস্টটাও দুর্দান্ত হয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারাও এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।